মোটামুটি আমার ১০ বছর সময় গেছে ডিরেকশনের আসার পিছনে। নতুনদের সুযোগটা দিতে অনেকে ভয় পায়। বর্তমানে অনেক নাটক দেখা যায় ফান হইলে ফানের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আমি যেটা মনে করি আমি নতুন হিসেবে হয়তোবা এটা ছোট মুখে বড় কথা বলা হয়। তারপরও আমি যেটা বলব যে আসলে মার্কেটে হচ্ছে এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমি আসলে এটাকে আর্ট হিসেবে দেখতেছি নাকি আমি পণ্য হিসেবে দেখতেছি। বিষয়টা হচ্ছে কি এখানে বেশিরভাগ মানুষ এটাকে প্রোডাক্ট হিসেবে দেখতেছে এজ এ বিজনেসম্যান। আমি তো ধরো একটা ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড মিডিয়ার উপর একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসে ৪-৫ বছর এক জায়গায় অ্যাসিস্ট্যান্টই করে এর বাইরে ফ্রিল্যান্স হিসেবে ৩-৪ বছর মানে মোটামুটি আমার ১০ বছর সময় গেছে ডিরেকশনের আসার পিছনে। নতুনদের সুযোগটা দিতে অনেকে ভয় পায়, হয়তোবা মনে করে যে না কী হবে, প্রোডাকশন কী করবে। কিন্তু আমি মনে করি যে আমি যতটুকু মানে শিখছি বা নিজের জায়গা থেকে মানে আমি জানি আসলে আমি কি দেখাইতে চাই। বর্তমানে অনেক নাটক দেখা যায় ফান হইলে ফানের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। হয়তোবা সিরিয়াস হলে সিরিয়াস, ইমোশন হইলে ইমোশন। আমি সিরিয়াস গল্পতে একটু ফান রাখতে চাচ্ছি, আবার রোমান্টিকও রাখতেছি। মানে একটা এভারেজ মানে প্যাকেজটা মানুষ যেন দেখতে পারে। মানে আর যেমন ঈদযাত্রা গল্পটা এটা একটা একদম যে গল্পটা আমরা জানি আসলে দেখি আমাদের চোখের সামনে ঘটে, সেটা আমরা প্রতিনিয়ত দেখি। কিন্তু কখনো আমরা না জানতে চাই না যে ভাইয়া আপনারা কি ঈদে বাড়ি যান? এই প্রশ্নটা আমরা যখনই করব তখনই কিন্তু তারাও ভালো থাকবে। কারণ একটা ড্রাইভার কিন্তু হচ্ছে গাড়ি চালায়া আমাদেরকে যখন সেফলিভাবে নামায় দেয় তখন কিন্তু আমরা কখনো গাড়ি থেকে নামার পথে বলি না, "ভাইয়া আপনাকে থ্যাংকস যে আপনি সারারাত আমাকে জার্নি করে সুস্থভাবে নামাইছেন।" যখন কিনা অ্যাক্সিডেন্ট করে তখন কিন্তু আমরা নিউজ-টিউজ করে মানে লাইভ টাইপ করে মানে এই ফাটাই ফেলি যে না এই ড্রাইভার ভালো না, এই বাস মালিকের এই জিনিসটা ভালো না, মানে সার্ভিস ভালো না। আমরা না অলওয়েজ নেগেটিভটাই দেখি, পজিটিভটা দেখি না। তো ওই দিক থেকেও হচ্ছে গিয়ে নতুনদের জায়গা থেকে কি আমি যেটা মনে করি কাজের ক্ষুধা বলে একটা বিষয় আছে। কারণ আমি ২ বছর কাজ করি নাই। অ্যাসিস্ট্যান্ট লাইফ থেকে বের হয়ে আমি ২ বছর কোনো রকম কাজ পাই নাই। যেটা সত্য কথা। জাস্ট নতুন। একটা প্রোডিউসারকে কল দিছি এমন মানে অনেক বিহেভ ওগুলা হয়। যেমন ধরেন নতুন আমারে চিনে না আসলে সে কেন আমাকে কাজ দিবে। ওদের পয়েন্ট অফ ভিউ থেকে এটা ওরা রাইট যে আসলে প্রোডিউসাররা আসলে একটা কাজ দিবে এত টাকার একটা অ্যামাউন্ট একটা বাজেট। এটা নতুন একটা ছেলেকে দিলাম সে যদি নষ্ট করে। তো এটার বিষয় ওই যে প্রমাণ নিজেকে প্রমাণ করা আসলে ওই সময়টাই আসলে ধৈর্যের। মানে আর আমি যেটা মনে করি ওই সময়টা আসা দরকার একটা ডিরেক্টর বা প্রত্যেকটা সেক্টরের। একটা জিনিস আমি যখন চাইলাম আর পেয়ে গেলাম তাহলে আমার কাছে ওইটার মানে গুরুত্ব থাকবে না। যেমন আমি ২ বছর সারভাইভ করছি, স্ট্রাগল করছি, বিভিন্ন অফিসে কাজের জন্য দৌড়াইছি। যার কারণে ওই ২ বছর সময়টা এটার পিছনে ১০ বছর তো বাদই দিলাম অ্যাসিস্ট্যান্ট লাইফ। আর অ্যাসিস্ট্যান্ট বাদ দিয়ে ডিরেকশনের ক্যারিয়ারে আসার পরে যে ২ বছর স্ট্রাগলটা ওইটা আমাকে অনেক কিছু শিখাইছে। আমি ১০ বছরে যা শিখছি তার থেকে অনেক বেশি শিখছি এই ২ বছরে। যে কীভাবে সারভাইভ করতে হয়, কীভাবে স্ট্রাগল করতে হয়। এই স্ট্রাগল করতে, করতে না আমার মধ্যে যেমন এই যে ঈদযাত্রার গল্পটা আমি কেন পাইছি? আমি ওই সময়টা পাইছি। ওই সারভাইভাল মোমেন্টে আমি হয়তো একটা বাস কাউন্টারের জায়গায় বসে হচ্ছে গিয়ে আমি তার সাথে গল্পটা করছি। আর মানুষ যখন হতাশায় থাকে তখন অনেক গল্প শুনে, অনেক কিছু নিয়ে ভাবতে পারে। তো ওই সময়টা দরকার কেন বললাম? যে ওই সময় আসলে অনেক গল্প মাথায় আসে।